মন্দিরে ধাক্কা মেরে জাতীয় সড়কের ধারে নয়াঞ্জলিতে উল্টে গেল লেবু বোঝাই ট্রাক। শনিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এদিন ভোরে রায়গঞ্জ থেকে ইটাহারমুখী একটি লেবু বোঝাই ট্রাক প্রথমে 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া দুর্গাপুর শ্মশান সংলগ্ন একটি পুরনো মন্দিরে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে লেবু বোঝায় লরিটি উল্টে যায়। লরির ধাক্কায় মন্দিরটি ভেঙে যায়। দুর্ঘটনার পরই ট্রাক চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও এই ঘটনায় কারোর হতাহতের খবর মেলেনি। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দুর্গাপুর মোড়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। রাস্তার বাঁক এবং দ্রুত গতির ফলে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। দিনের বেলা দুর্ঘটনা ঘটলে আরও বড় বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। ঘটনার পরেই তৎপর হয় ইটাহারের পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সকাল হতেই সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করে জাতীয় সড়কে। পাশাপাশি ট্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ অনুমান চালক ঘুমিয়ে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এটা রাত্রি ঠিক ভোরের দিকে 3:30টার দিকে হয়েছে। কিভাবে হয়েছে, রাত্রেবেলা হয়েছে তো সবাই অতটা স্পষ্ট নয়, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পাশে মন্দির আছে, শ্মশান প্রাঙ্গণে মন্দির আছে, কালী মন্দির সহ ভেঙে সরাসরি ট্রাকটা গর্তে চলে যায়। কোন দিক থেকে যাচ্ছিল ট্রাক? এটা শিলিগুড়ি থেকে কলকাতাগামী ছিল হয়তো, সম্ভব। গাড়ির মধ্যে যে ড্রাইভার বা অন্য কেউ ছিল তাদের কোনো এখনো ক্ষয়ক্ষতি হয়নি। রাত্রেবেলা হয়েছে, বোঝা যাচ্ছে না। ড্রাইভার পলাতক, এখনো পর্যন্ত পালিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখনো বোঝা যাচ্ছে না আসল সত্যি ঘটনাটা ড্রাইভার কোথায় আছে। কি ছিল গাড়িতে? গাড়িতে লেবু ভর্তি আছে। আচ্ছা, এই যে ক্ষতি বলতে শ্মশানের ক্ষতি বলতে শ্মশান কমিটির যে কালী মন্দির রয়েছে পাশে, সেই কালী মন্দির পুরোপুরি ভেঙে যায়। এখন শ্মশান কমিটির লোকজন রয়েছে, কি করবে, কি করলে ভালো হবে সেটা ওরা বিষয়টা দেখবে। এই যে মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা, এর আগেও বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, কি বলবে? দুর্ঘটনা আসলে দুর্ঘটনা তো বলে করা হয় না। এবার আচমকা হয়েছে রাত্রে, হয়তো কোনো কারণে ড্রাইভারের ঘুমের বা ইত্যাদি কারণে হয়েছে। পরবর্তীতে যাতে না হয় সেই জিনিসটা একটু দেখার দরকার প্রশাসনের। এই জিনিসগুলো প্রশাসনের লোক এসেছিল, দেখে গেছে। এখন পরবর্তী তারা কি স্টেপ নেবে সেটাই বিষয়।